প্রায় 15 মাস ধরে জল জীবন মিশন অধীনে সম্পন্ন হওয়া কাজের বিল আটকে থাকায় উত্তাল উত্তরবঙ্গের ঠিকাদার মহল। ঠিকাদারদের দাবি, উত্তরবঙ্গের 8 জেলায় মোট বকেয়া দাঁড়িয়েছে প্রায় 800 কোটি টাকা, আর গোটা রাজ্যে সেই অঙ্ক 7,500 কোটি টাকারও বেশি। বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও পাওয়া যায়নি কোনো সমাধানের আশ্বাস। পরে এই নিয়ে উত্তরবঙ্গের ঠিকাদার নিয়ে কনভেনশন অনুষ্ঠিত হয়। ফলে ক্ষোভ উগরে দিয়ে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ জুড়ে জল জীবন মিশন এবং পিএইচই বিভাগের সমস্ত রক্ষণাবেক্ষণ কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে থাকা প্রায় 3,000 ঠিকাদার। মঙ্গলবার বিকেলে বালুরঘাট স্টেডিয়ামে উত্তরবঙ্গের 8 জেলার ঠিকাদারদের যৌথ বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন জানায়, বকেয়া বিল না পাওয়া পর্যন্ত কোনো কাজ করা হবে না। দীর্ঘ 15 মাস কাজের টাকা না পাওয়ায় অধিকাংশ ঠিকাদার আর্থিক সংকটে পড়েছেন। সরকার ও প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। নর্মালি ব্যাপারটা একই রকম আছে। আমার বন্ধু বলেছে, দেবু বলেছে, রতনদা বলেছে। আমরা একটা জিনিসই সব থেকে মর্মাহত আজকে বালুরঘাটা ছুটে এসেছি আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, মানে নর্থ বেঙ্গল সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমরা, আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা পর্যন্ত এতগুলো ডিস্ট্রিক্ট আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। একটাই কারণ যে আমরা কিন্তু কোনো টাকা পয়সা পাচ্ছি না লাস্ট 15 মাস ধরে। তো আমাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে, আমরা কিন্তু কোনো কাজ করতে পারছি না। তো সুতরাং আমরা আগামী দিনে কোনো কাজ করতে পারবো না, সেই মেসেজটা আজকের থেকে আমরা দিয়ে দিলাম পরিষ্কারভাবে যে আমরা করতে পারছি না। কেন পারছি না? আমরা অপারগ। আমরা যেহেতু কাজ করেই খাই, আমরা কাজ করতে এসেছি, কিন্তু আমরা একই সঙ্গে কিন্তু আমরা এই উন্নয়নের পেছনে কিন্তু আমরা একটা অংশীদার। তো কে কাজ করেছে, কারা টাকা দেবে না দেবে আমাদের দেখার বিষয় না। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদেরকে টেন্ডার করেছে, তার কাছে টাকা চাইছি আমরা। প্রশাসনের কাছে আপনারা এখন যাচ্ছেন, কি ওনারা কি বলছেন? কেউ কিছু উত্তর দিতে পারছে না, ওরা অপারগ, ওরা হাত তুলে দিচ্ছে। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা আছে প্রত্যেকের কাছে আমরা দরবার করেছি, মিটিং মিছিল করেছি, অবস্থান করেছি, কোনো লাভ হয়নি। দুর্গাপূজা গেল, কালী পূজা গেল, বিভিন্ন ধরনের ধর্ম চলে গেল, যারা আমাদের বিভিন্ন সম্প্রদায়ের লোক আছেন, মানুষ আছেন, কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা একটা টাকা পাইনি। আজ থেকে কাজ পুরো বন্ধ। কি পদে আছেন? আমি শিলিগুড়ি পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের আমি জেনারেল সেক্রেটারি, আর নর্থ বেঙ্গলে আমি কনভেনার। নর্থ বেঙ্গল যে আমাদের সিভিল যে অ্যাসোসিয়েশন আছে তার কনভেনার। কি নাম আপনার? নাম? আমার অনুপ বসু। অনুপ বসু। সাংবাদিক বৈঠকে ডাক দিয়েছে, কি বিষয়টা নিয়ে? আমরা আজকে বালুরঘাটে উত্তরবঙ্গ পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন একটা সভা ছিল আমাদের নেতৃত্ব এবং সংগঠনের সদস্যদের নিয়ে। একটু আসতে সংগঠনের সভা শেষে আপনাদের সামনে আমরা বসেছি। আমরা খুব অসহায় অবস্থায় আছি। সুদূর কুচবিহার থেকে শুরু করে মালদা পর্যন্ত প্রত্যেকটা পিএইচই ডিভিশনের আন্ডারে আমরা যারা ঠিকাদারি করেছি, কাজ করেছি, সরকারি কাজ বরাত পেয়েছিলাম, এই কাজ করেছি, তার একটা অংশ বিল হয়ে বিলটা আমাদের আপলোড হয়, কম্পিউটারাইজ আপলোড হয়। সে আপলোড প্রক্রিয়াও হয়ে গেছে। প্রচুর কাজ এখনো পেন্ডিং আছে, যেগুলো এখনো জুনিয়র ইঞ্জিনিয়াররা বিলটাই করে ওঠেনি, সেটা আমরা ধরছি না এখন। কিন্তু যেটা আপলোড হয়ে আছে, প্রায় 800 কোটি টাকার বিল আপলোড হয়ে আছে উত্তরবঙ্গে প্রায় 800 কোটি টাকার বিল আপলোড হয়ে আছে। সেই বিলের টাকাটা আমরা গত 15 মাস ধরে আমাদের বকেয়া পড়ে আছে। এর সাথে আমরা অনেক কিছু জড়িত হয়ে গেছে, যেমন যে সমস্ত ঠিকাদার বন্ধুরা আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি, প্রাইভেট লোন নিয়েছি, বাড়ির দলিল জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা অর্থ জোগাড় করে সেই কাজ সরকারি কাজে লাগিয়েছি। খুব ভালোভাবে চলছিল কাজ, আমরা ভালোভাবে পেমেন্ট পাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে 2024 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি। তারপর থেকে আজকে নভেম্বরের 25 তারিখ 2025 আমরা 1 পয়সাও পেমেন্ট পাইনি জল জীবন মিশন প্রকল্প। তাহলে কি কাজ বন্ধ হয়ে যাবে? কাজ বন্ধই আছে এখন, জল জীবন মিশনের সমস্ত কাজ বন্ধ আছে।
গোটা উত্তরবঙ্গে বন্ধ আছে। টুকটাক কোথাও করে চলতে পারে সেটা আলাদা কথা, কিন্তু মেজর কাজ তাহলে যতক্ষণ না বিল পেমেন্ট হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বিল পাবো আমরা আর্থিকভাবে সবল না হলে আমরা লেবার মিস্ত্রিকে খাটাবো কি করে, কাজ করবো কি করে, তাদেরকে তো পয়সাই দেবো। আজকে আপনাদের যে কনফারেন্স হয়েছে তাতে কি এই সিদ্ধান্তই নিলেন আপনারা? আমরা এই সিদ্ধান্তই নিতে বাধ্য হলাম যে আমরা আর কাজ করবো না, পারছি না করতে। এর সাথে জল জীবন মিশনের সাথে আমরা বার্ষিক রক্ষণাবেক্ষণে কাজ করে থাকি। গ্রামে পানীয় জল সরবরাহ প্রকল্পে সেখানে প্রচুর কাজ থাকে। সেখানে যেমন পাইপ ফেটে গেলে মেরামতি করতে হয়, ভাল্ব চালিয়ে জল পাঠাতে হয়, এই ভাল্ব অপারেটরদের মাইনা দিতে হয়, পাম্প অপারেটরদের মাইনা দিতে হয়। এই সমস্ত কাজের মধ্যে আমরা নভেম্বর মাস থেকে এই কাজগুলো বন্ধ রাখলাম। ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ নির্বাচনের আগে জল জীবন মিশন প্রকল্পের কাজ শেষ করার একটা লক্ষ্যমাত্রা নিয়েছিল রাজ্য সরকার। আজকে মিটিং হলো, আপনারা কি সিদ্ধান্ত নিলেন, সেটা কি সম্ভব হবে? বিষয়টা হচ্ছে যে একটু আগে শুনলেন আমার সামনে মালদা জেলার সম্পাদক বললেন, আমরা দক্ষিণ দিনাজপুর জেলার আমি সম্পাদক হিসাবে আমি বলছি যে আমাদের পক্ষে এই একই সমস্যা। ওনাদের ক্ষেত্রে যা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুনলেন তো, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এক সমস্যা। কেউ ব্যাংক থেকে লোন নিয়েছে, কেউ প্রাইভেট লোন নিয়েছে, কেউ বইয়ের সোনা বন্ধক রেখেছে, কেউ জমি জমা মানে বন্ধক রেখেছে, এরকম ভাবে সব জায়গা থেকে লোন নিয়েছে। আপনারা ব্যাংকে খোঁজ নিলেও জানতে পারবেন যে অনেক অনেক ঠিকাদারদের ব্যাপক লোন নেওয়া আছে। পেমেন্ট আমাদের খুব সুন্দর হচ্ছিল, আমরাও কাজ করছিলাম। বালুরঘাটে প্রায় আমরা জল জীবন মিশনের সমস্ত প্রকল্প প্রায় শেষ, কিছু তো শেষ হয়ে গেছে, আর কিছু প্রকল্প প্রায় একদম 90-র ওপরে 95%, 93% এরকম শেষ হয়ে রয়েছে। এমতো অবস্থায় হঠাৎ করে পেমেন্ট বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের পক্ষে এই কাজ চালানো সম্ভব হচ্ছে না, কারণ আমাদের হাতে আর্থিকভাবে আমরা খুব দুর্বল হয়ে গেছি। আমাদের টাকা নেই, আর ঠিকাদার ভাইদের কাছে কারো কাছে টাকা নেই। টাকা না থাকলে কাজ করাও যাচ্ছে না। আমরা প্রায় বালুরঘাট ডিভিশনের কাছে আমাদের বকেয়া পড়ে রয়েছে প্রায় 100 কোটি টাকা। কি করবেন তাহলে? এখন এই অবস্থায় আমাদের কিছু অর্থনৈতিক মানে পেমেন্ট না হলে আমরা আর নতুন করে কাজ আর শুরু করার মতো অবস্থায় আমরা কেউ নাই। তাহলে কি কাজ বন্ধ থাকবে এখন থেকে? কাজ তো বন্ধই করে দিয়েছি আমরা। আজকে সিদ্ধান্ত মোতাবেক আমরা নর্থ বেঙ্গলের সমস্ত জেলাগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যতক্ষণ পেমেন্ট না পাবো আমরা আগামী দিনে কাজ করা আমাদের পক্ষে সম্ভবই হচ্ছে না। আমরা কাজ বন্ধ করতে চাইছি না, কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম রতন কুমার হালদার, কি দায়িত্ব আছেন? দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।